রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরে ফ্যাসিস্ট সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে ধর্ম গণ্ড সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীদেরকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দ্বারা তাকে উত্তম জায়গা দান করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের সদ্য নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমুদ্দিন হযরত মোহাম্মদ দিলওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমি সেটারও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে।